বেচো বই খাতা, মাথার চুল, হাতের চুড়ি, কানের দুল। বলো খাতা কত করে? 8 টাকা করে। 10 টাকা হবে? কত কিলো আছে? 50 কিলো। চলো। আসো। কি ব্যাপার, 30 কিলো বস্তায় 50 কিলো এলো কিরকম? ও ভাই, এটা কি ভরা আছে? ঈদ ভরা আছে ভাই কথা লাও, পয়সা লাও। বাহ, পয়সা গুলো এই দোকানে আসনি গো? বাবু লাও। কাজ থাকলে অতক্ষণ আমি অপেক্ষা করে বসে আছি কাজে যাবা বলি। এতে কি আছে কি? বই খাতা আছে। বই খাতা আছে? কত আছে রে? 50 কিলো আছে। 50 কিলো? হ্যাঁ, একটা 30 কিলোর বেশি ধরবে না, 50 কিলো আছে। মাপো, মাপো, মাপো। আচ্ছা আচ্ছা, দেখি সূর্য দেখ তো মাপে করে কত আছে। বেলা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই টাকায় আরে দিতা? এতে তো সব পাথর ভরা আছে রে। আরে এ পাথর গাইনু তুই লিয়েছে 2 নম্বরে কবিনি করতে শিখছি তুই। আমি কি করবা কাও লোকের ঘরে দিনে? আর লোকের ঘরে দিনে তুই দেখে করে আসতে পারছো নি? তুই কবিনর 2 নম্বরই কারবার শিখছু রে। খাইলাম করতে জেগে পাওনি নাকি? তোকে টাকা 1 টাকাও দুবানি আমি ভাবতে এলো। হোক গো, যা করছো করছো, আমি আর করবানি। 1 টাকাও হবে নি, তোর আমি ব্যবস্থা করে দিতাম। তুই 2 নম্বরই কারবার আর কোনদিন করবানি না, কিছুতেই আমি পয়সা দেব। ভাগ এখান থেকে ভাগ। এ ঘরে কে আছো নি গো? বলো বাড়ি এসো। কি হলো কি হলো? তুমি সে বই বস্তার ইটা ভর দিছো কেনি? কেন আমি তো বলেছি তোমাকে এটা আছে। তা বলে তুমি ভর দিবে নি? তাহলে এই কত শত জানি না, আমার টাকা দাও। কেন আমার ছেলে তো বলেছিল ঈদ ভরা আছে, কেন বস্তা দেখলে না কেন? আমি এত শত জানি না, আমার টাকা টাকা হবে না, দাও। টাকা হবে না, টাকা হবে না। যাও যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, টাকা হবে না। বাবু একটা কথা বলবো? বলো মা। তুই কি আমাকে হাতের বাউটি করে দিবি বলেছিলিস? এ মা, বাউটি কি করবো? এখন তো আর চিটারি ব্যবসা আর তো হয়নি, সব তো বন্ধ হয়ে গেছে। কেন? কোথায় পাচ্ছি না তো চিটারি। তাহলে একটা কথা শুনেছিস? বলো। তাদের বাড়িতে না একটা জমি বিক্রি করেছে 50,000 টাকা। তাহলে হয়ে গেল, আমার গুটি লেগে গেছে। ঠিক আছে, আর চিন্তা করতে হবে না, বাউটি হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর চিন্তা করতে হবে না। আমি আসছি এক্ষুনি, জানো তো। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, তুমি বাড়িতে থাকো, আমি যাবো, আসবো। তাড়াতাড়ি আসবি। এ সূর্য, ঘরে আছো নি গো? কি গো ভরুদা? আরে কি গো, মানে আমি গোপন সূত্রে করে খবর পাইলি। কি গোপন সূত্র? আরে 4-5 লোক আলোচনা করে রে। কি আলোচনা করে? তোমার মনে হয় কাল জমি বিক্রি করছো? হ্যাঁ 50,000 টাকা আছে। হ্যাঁ। আরে সৌটা তো চুরি করলি আমি বলে চিন্তা ভাবনা করছি। আই গো, আমার তো সর্বনাশ দেওয়া, তবে আমার ঘরে উপকার করতে পারবো। কি উপকার? আমার যে টাকাটা আছে তুমি লিখে দাও না, কালকে সকালে লিখে। না না, এসব দায়িত্ব আমাদের হবে না। ওটা উপকার করতে হবে। ও দো 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 দো। ও বোন, শুন, 50,000 টাকাটা লিখে আসবো। আমার উপকার করো। কালকে সকালে একটু মনে করে লিখবো। হ্যাঁ, হ্যাঁ। ও তাহলে আমি আইছি। অনেক ধন্যবাদ, সাবধানে লিখে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভরুদা ঘরে আসনি কি গো? কি যাবো? তুমি ব্যাটা কাইবা টাকা রাখো। না কে নিকো? আমার 50,000 টাকাটা তোমার ব্যাটার কাছে আছে, টাকা থাকে। কত দিন আমার ব্যাটা তো ঘরে আছে। কালকে লিখতে হবে, তুমি তাকে টাকা টাকা। বড়ি হ্যাঁ মা। ভরুদা 50,000 টাকাটা তো তাহলে তো দিচ্ছি। কি টাকা কি টাকা? কালকে যে দুপুরবেলা দিচ্ছি তো। না, উল্টো পাল্টা কথা বলতে তুই কত কত? তোমাকে 50,000 টাকা কালকে বিকালে দিলে। এই টাকা আসলে কত 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 কত? 50,000 টাকা মানে। দেখো তো। আমার টাকা। কত? আর দাও। কত? আমার টাকাটা দাও। কর 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 কর। টাকাটা দিলানি তো ধানকে ডাকিলি। ঠিক আছে, প্রধানকে ডাকলি। হ্যাঁ, যাও 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 যাও। কোথায় ঘরটা আমাকে দেখাও। এই ঘরটা প্রধান সাহেব। কাই গো, ভটুবাবু বাড়িতে আছেন? কে কে? প্রধান সাহেব, হ্যাঁ, খবর? একটা কথা বলবো। আপনি কি কালকে ওদের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলেন? আমি ওর কাছ থেকে 50,000 টাকা কিভাবে নিয়ে তো এরা বলছে আপনি নিয়েছেন বলে। আমি মিথ্যা কথা বলছি। না, এ নিয়েছে, বিকেলে আমি দিয়েছিলাম একে। সত্যি নিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। তাই নিচে আমার টাকা তো ভরা টাকা। কারণ পয়সা এরকম লাইনি। মিথ্যা কথা কয় টাকা নি। কি বলছে গো? না, ও নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার ঘর সেখানে, এর ঘর এখানে। আচ্ছা, আপনি এক কাজ করবেন, আগামীকাল ওই যে বট গাছটা আছে, সেই বট গাছের কাছে যাবেন, সেইখানে আপনাকে শপথ করানো হবে। ঠিক আছে, যাবো। যাও 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 যাও। তোমরাও যাবে, যাও তোমরাও যাও। যাবে। মা মিথ্যা কথা বলতে চালিয়ে আসিস। বাবু তুই তো যাব বলি কি তানকে কই দিছু আমি যে গাছটা যদি ধরলে কি করব, সত্যি তো টাকা লেছু। মা, আমার নাম কি দিচ্ছ কও তো? ওটু তাহলে আমি কালকে কি করতে পারি দেখো। কি করতে হবে তুই যাও। ঠিক আছে, কালটা হিতে দাও। ওই গো, ভটুবাবু বাড়িতে আছেন? প্রধান সাহেব না কে গো?
হ্যাঁ আমি এসছি। আমার তো পা ভেঙে গেছে। পা ভেঙে গেলেও আপনাকে যেতে হবে, আপনি চলুন, সেখানে কাছে হাত ছোঁয়াতে হবে তোমাকে। হ্যাঁ চলুন চলুন প্রধান সাহেব চলুন। আসুন আমার সঙ্গে। আপনারা মিথ্যা কথা বলে আমাকে বেকার অসুস্থ করাচ্ছেন আর কি। মিথ্যা সত্য সেখানে প্রমাণ হবে, আসুন আমার সঙ্গে। চলুন চলুন প্রধান সাহেব চলুন। মা আসো মা আসো মা আসো। ঠিক আছে আপনারা চলুন, ওই যে সামনে গাছটা দেখা যাচ্ছে, আপনারা চলুন। বেকার মিথ্যা মিথ্যা আমাকে নিয়ে এলেন একটা লোকটাকে। আরে বাবু, গাছে হাত দিলেই যা প্রমাণ হয়ে যাবে। তাকে সত্যি বোঝা যাবে। বড় বাবু, আপনি গাছটাতে হাত দেন, গাছে হাত দিলেই প্রমাণ হবে। সুচিতা তোমার লাঠিটা একটু ধরো তো। আমি এই গাছে হাত দিয়ে শপথ করছি, আমি যার টাকা তার কাছে আছে, আমি টাকা লেইনি বাবু। দেখো কি তোমরা মিথ্যা কথা বলছিলে কেন? আরে না, আমরা সত্যি কথা বলছি। সত্যি কথা বলছিলে, কাই গাছে হাত লাগালে না? বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমি বিশ্বাস করি না। বাবু তুই যে টাকাটা তো সত্যি নেস, টাকাটা খাই এলা আমার নাম কি কইছিল কত? মোটু। তাহলে আমি সব কেটে করলি। দেখো টাকাটা, এই যে টাকা দেখো, ধরো। তোর বুদ্ধিতে ভালো আছে। তাইলে তুমি কি ভাবছো মা? আমার নাম বটু।